ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন, এই যে কিছুক্ষণ আগেই উনি এই পোস্ট করেছেন, উনি কি লিখছেন দেখুন। এক শ্রেণীর কর্মচারী বলে বেড়াচ্ছে সরকার কিছুতেই ডিএ দেবে না। বলি আইন আদালত এবং সংবিধান যদি থেকে থাকে সরকারকে ডিএ দিতেই হবে। লক্ষ্য করলে দেখবেন মূল্যসূচক মেনে কেন্দ্রীয় সরকার যে হারে এবং যে নির্দিষ্ট সময় থেকে মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকেন, সাধারণত রাজ্যগুলিও সেই পথ অনুসরণ করে থাকেন। বিগত বেতন কমিশনগুলির সুপারিশেও তা উল্লেখ আছে। এবারের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টেও তার উল্লেখ আছে, কিন্তু সরকার সেই রিপোর্ট কিছুতেই প্রকাশ করছে না। রিলায়েবল সোর্স মারফত তা জানতে পেরেছি। তাহলে দেখলেন যে উনি লিখছেন, লিখছেন যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টেও কিন্তু ওই যে ডিএর ব্যাপারটা সেটা উল্লেখ রয়েছে এবং উনি সেটা জানতে পেরেছেন। এবং আপনারা জানেন যে ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে ইউনিটি ফোরাম। এবং এখানে মলয়বাবু কিন্তু আজকে তাৎপর্যপূর্ণ বক্তব্য শেয়ার করলেন এবং সেই সঙ্গে উনি ডিএ প্রসঙ্গ লিখেছেন এবং ডিএর একটা হিসাবও উনি তুলে ধরেছেন। দেখুন দেখুন উনি যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকার যেমন এআইসিপিআই মেনে ডিএটা দেয়, সেই রকম অন্যান্য রাজ্যগুলিও দেয়। সেই হিসাবে উনি বলছেন যে ওনাদেরও যে প্রাপ্য, কোর্টে কেস চলছে, ওনারা আশাবাদী যে সেই ডিএ ওনারা পাবেন। এবং এখানে উনি হিসাব দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট কবে কবে কত কিস্তি ডিএ দিয়েছে এবং আজ পর্যন্ত যে 53% ডিএ হয়েছে সেটাও দেখিয়েছেন। এবং রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কত ডিএ কবে কবে ঘোষণা হয়েছে সেটাও উনি দেখিয়েছেন। এটা আপনারা সকলেই জানেন। কিন্তু মূল যে বক্তব্য উনি যেটা বলছেন যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে উনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য ওনার শেয়ার করেছেন। ধন্যবাদ।